সুন্দর কথা, মন দিয়ে শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। আবু সালে, আবুল মানে হচ্ছে কি? পিতা। সালে মানে হচ্ছে সত্যবাদী, সত্যের পিতা। মুসা শব্দের অর্থ হলো পানিতে ভেসে আসা। জঙ্গি মানে যিনি নফসের সঙ্গে জিহাদ করতেন সব সময়। কেমন? নফস বলছে চল সিনেমা দেখতে যাব, কিন্তু আপনি বলছেন না হবে না, আজকে জালসা আছে, কোথাও যাব না। নফস বলছে চল বাড়ি গিয়ে ঘুমাবো, আপনি বলছেন না চলবে না, আজকে সারা রাত জালসা শুনবো। এই যে নফসের সঙ্গে জিহাদ, এরই জন্য ওনাকে জঙ্গি দোস্ত বলা হতো। বয়স কত? 10 থেকে 12 বছর। কত বয়স? সকালবেলায় নদীর আবহাওয়া বাতাস খাওয়ার জন্য বসে আছেন। কাউরির কাছে কিছু চাইতেন না, কিন্তু তাকওয়ার প্রথম ধাপে পৌঁছে গেছেন উনি। কেউ যদি দিতেন তাহলে কিছু খেতেন বা পান করতেন। বেশিরভাগ সময় কাটতো ওনার নদীর পানি দিয়ে ইফতার করতেন, আর নদীর পানি দিয়েই সাহারি করতেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে নদীর ধারে বসে আছে, একটা ফল ভেসে আসছিল। সব শুনেছেন, জানেন, ফল ভেসে আসছিল। শুনলে হবে না, এর কথার ভিতরে যে মতি ঢুকানো আছে আমি সেটাই আপনাদের সামনে পেশ করব, বের করি। ফল ভেসে আসছে, কি করলেন? আমাদের অভ্যাস, যেমন কোনো জিনিস দেখলে দৌড়িয়ে যাই খেতে, পেড়ে নিতে। মা বোন খাস করে তোমরা শোনো, এক হাঁটু পানিতে নেমে ফলটাকে কুড়িয়ে নিলেন, আর কুড়িয়ে কামড় দিয়ে দিলেন। আর যতক্ষণ খাননি ততক্ষণ কিছু মনে হয়নি, খেয়ে নেওয়ার পরে মনে হলো এর যা কারি বা গাছের ফল, কে বা এর মালিক, আমি তো ফল খেলাম না বলা পরে, এর ফলটা তো পানিতে এমনি এমনি তৈরি হয়নি, নিশ্চয়ই কাউরি বাগান থেকে ভেসে আসছে। তাহলে ওই বাগানেরও তো মালিক কেউ হবে। তো ওই মালিক যদি কিয়ামতের দিনে পাকড়াও করে আল্লাহর দরবারে যে আমার ফল খেয়ে নিয়েছে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই মনে মনে চিন্তা করে নিলে, এই যে অন্যায় করার পরে যদি আপনার মধ্যে হয় যে এটা আমার অন্যায় হয়েছে, এটাই হলো বিবেক। বিবেকে বাধা দিল। যাই হোক, চিন্তা করতে করতে মসজিদে চলে গেলেন। আহারে, মসজিদে গিয়ে নামাজ পড়তে আছেন। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজের পর এক্সট্রা ইবাদত, যার নাম হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদে নামাজ পড়তে আছেন। পড়তে পড়তে যাই নামাজে চোখ লেগে গেছে। উনি আরাম করছেন এক কর্নারে বসে। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে, কিন্তু জিনদেরকে সবাই দেখতে পায় না। সত্যি ভাবিয়েন না, রাস্তার ধারে বুঝাচ্ছেন মসজিদ ছিল, বক্তা লম্বা এরকম কালো জুব্বা পরে আছে, রাত্রিবেলা জালসা করে আসছিল, দেখছে রাস্তার ধারে তো মসজিদ, চলে এখানে নামাজটা পড়ে নি, এই বলে গ্রিল খুলেছে। আর ওই মসজিদের মুসল্লি ঘুমিয়েছিল যে জিন দেখবো বলে। একে যেমন দেখাচ্ছে বাপগো মাগো করে চাচাতে লেগেছে, বুঝেছেন তো? ই মৌলবি জানের জ্বালা বেরিয়ে পালিয়ে এসে দিশা পায় না যে যদি সালা লোক জেগে যায় আমাকে তো চোর বলে ধরবে, গাড়িতে উঠে মারটান, বুঝলেন তো? জিন উঠে পালালো গাড়ি ধরে। আসলে জিনকে সবার দ্বারা দেখতে সম্ভব নয়, সবাই দেখতে পারে না। জিনেরা নামাজ পড়ছে, জিনদের মধ্যে বলা কহা করছে, বলে কি, ওরে শোন ওইদিকে যাস না, খবরদার, ও বিশাল বড় আল্লাহর ওলি, আমাদের পায়ের ধুলো যদি ওর গায়ে লেগে যায় না আমরা গুনাহগার হয়ে যাব। ও একজন আল্লাহওয়ালা ওই পাশে শুয়ে আছে। জিনদের যে সর্দার সে বলছে, ধুর ও কিসের আল্লাহর ওলি, ওর সব নষ্ট হয়ে গেছে, ওর সব অলিত্ব নষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে যেই বান্দা হারাম খায় তার ভিতরে কি আল্লাহর জিকির আজগার থাকে? কিচ্ছু থাকে না, ও হারাম খেয়েছে। বলে কেন? বলে পরের ফল এসেছিল রাস্তায়, লোভ সামলাতে পারেনি, খেয়ে দিয়েছে, ওর সব যা ছিল অলিত্ব নষ্ট হয়ে গেছে। বাস, চোখ খুলে গেল, আফসোস, কান্নার আর থামে না। মসজিদ থেকে বেরিয়ে এলো, আহারে চিন্তায় পড়ে গেল, আমি তো অন্যায় করেছি রে, আমার তো সব শেষ হয়ে গেল, আমার তো জীবন বরবাদ হয়ে গেল। চিন্তা করতে লাগলেন, নদীর ধারে এসে কান্নায় রত হয়ে গেল। হায় রে হায়, কি করব রে, আমি তো অন্যায় করে ফেলেছি, কি করব আমি? যাই হোক না কেন, কে আবার মালিক, কার বা গাছের ফল আমি খেলাম? আমি তো অন্যায় করেছি, নফসের সঙ্গে জুলুম করেছি, যেমন করে হোক আমাকে ক্ষমা নিতে হবে। কারণ আল্লাহ বলেছেন, এক হচ্ছে হকুল্লাহ, এক হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি নষ্ট করো, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর বান্দার হক যদি নষ্ট করো, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, মহান আল্লাহ ক্ষমা করবে না। তাই হোক না কেন, যেমন করে হোক আমাকে এই বাগানের মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা জানেন নদীর পথ কোনোদিন সোজা হয় না। সোজা হয় কি? সোজা হয় না। আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে আরম্ভ করে 3 দিন 3 রাত, সালাসাল লাইলা ওয়ান নাহার, 3 দিন 3 রাত্রি ধরে পায়ে হেঁটে চলতে আছে, পায়ে লেগে গেছে আর এগোতে পাচ্ছে না। মনকে বলে, ওরে পা,
যখন তো ফল খাওয়ার জন্য এক হাঁটু পানিতে নেমে গেছিলিস, এখন কি থামলে হবে? চল, মনোবল এগিয়ে নিয়ে দৌড়াতে থাকে। এবার দৌড়াতে সামনে যেতে যেতে 3 দিন 3 রাত্রি ধরে যখন ওই নদীর ধারে দেখছে একটা বিশাল বড় বাগান, ওই বাগানের গাছের ডালগুলো ফলগুলো পানিতে ঝুঁকে আছে। মনকে স্থির করে নিল, এই সেই ফলের বাগান হবে। আমি যেই ফল খেয়েছিলাম এই ফলটাই হবে, এই বাগানটাই হবে সেই বাগানেরই ফল। যাই হোক, বাড়িতে গেলেন, বাগানের মালিকের বাড়ির কাছে দরওয়াজায় কড়া নাড়লেন। দারোয়ান বেরিয়ে এলো। আপনারা জানেন বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়, ড্রাইভারের থেকে খালাসির পিকআপ বেশি হয়। নাইট সার্ভিস বাসে যারা যান তারা বুঝতে পারবেন, ড্রাইভার যদি দাঁড়ায় ও বলবে না 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 চল 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 সামনে সামনে সামনে, এরকম করবে। তো চিরদিনই যে ওদের পিকআপ বেশি হয়, বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়। চাকর বলছে, কি ব্যাপার, কে তুমি? বলে আচ্ছা এইটা কি বাগানের মালিক, মালিকের বাড়ি? বলে হ্যাঁ, কি হয়েছে বলো? বলে ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে এখন হবে না, যাও, উনি আরাম করছেন। বলে কখন দেখা হবে? বলে জোহরের সময় যখন হবে, জোহরের নামাজ পড়ার সময়, তখন তুমি তিনার সঙ্গে কথা বলতে পাবে, এখন যাও। অপেক্ষা করছেন মসজিদের দরওয়াজায়। আসছে 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 করে জোহরের টাইম হয়ে গেল। নামাজ পড়ে সব বেরোচ্ছে, নামাজ পড়ে বেরিয়ে আছে, সবার সঙ্গে মুসাফা করতে আছে। কোন দিকে ধ্যান দিয়েন না, মন দিয়ে শুনুন বাবজি। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছি আপনাদেরকে। হ্যাঁ, এবার করলো কি, যেমন মসজিদ থেকে বের হলেন, সালাম করলেন, সালাম মুসাফা করার পরে বলছে, ওয়ালাইকুম সালাম, কে বাবা তুমি? তোমাকে তো কোনোদিন দেখিনি। বলে হুজুর ঠিকই বলেছেন, আমি এখানকার নয়, আমার বাড়ি বহুদূর, আমি এখানকার ছেলে নয়। বলে তাহলে বাবা এখানে কি মনে করে এসেছো? বলে হুজুর এই বাগানের মালিক কি আপনি? বলে হ্যাঁ। তা বলো কি ব্যাপারটা বলো, এই বাগানের মালিক আমি, কেন কি হয়েছে বলো? বলে হুজুর আমি আপনার কাছে এসেছি একটা ক্ষমা নিতে, আমাকে ক্ষমা দিতে হবে। বলে কেন বাবা, কি হয়েছে বলো? বলে হুজুর আপনার বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, অমুক দূরে আমি নদীর ধারে বাতাস খাচ্ছিলাম, খিদের চোটে ক্ষুধার তাড়নায় নদীতে নেমে আপনার ফল খেয়ে নিয়েছিলাম। তাই হুজুর আমি আপনার ফল না বালা করে খেয়ে নিয়েছি, নফসের সঙ্গে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। তাই হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। কারণ আমার আল্লাহ বলেন, বান্দার হক যদি নষ্ট করো, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে মহান আল্লাহ ক্ষমা করবে না। তাই হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, আমাকে সেই ফলের ক্ষমাটা দিন। উনি তো সাধারণ কোনো মানুষ নয়, ওলিরাই ওলিকে চিনতে পারে। চিনি না, কিন্তু ওলিরাই ওলিকে চিনতে পারে। ওলি আছে বলে দুনিয়াটা চলছে, ভালো মানুষ আছে বলে দুনিয়াটা চালাচ্ছেন আমার আল্লাহ। তো আমরা কিন্তু আমাদের নজর নাই, ওলিরাই ওলিকে চিনতে পারে। আব্দুল্লাহ সুমাইউনি বিশাল বড় আল্লাহওয়ালা ছিলেন, উনি চিনতে পারলেন যে সাধারণ কোনো ছেলে নয়। আমার বাগানের কত ফল লোকে পেড়ে খেয়ে নিয়ে যায়, কতজন পেড়ে খেয়ে নিয়ে চলে যায়, কতজন কুড়িয়ে নিয়ে চলে যায়, কেউ ক্ষমা চাইতে আসে না। আর এই এলো কেন? এ সাধারণ কোনো ছেলে নয়, একটা রত্ন পেয়েছি, একে যদি ভালো করে যত্ন করতে পারি একটা রত্ন বেড়ে যাবে। উনি মনে মনে বলছেন, ঠিক আছে বাবা, তুমি ফলের ক্ষমা চাইতে এসেছো, তুমি আমাকে ক্ষমা চাইতে এসেছো, আমি তোমাকে ফলের ক্ষমা দিয়ে দেব। তুমি ক্ষমা পেয়ে বাড়ি চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো? তোমাকে তো ক্ষমা দিলে তুমি বাড়ি চলে যাবে, ক্ষমা পেয়ে যাবে, কিন্তু আমি কি পাবো বলো? বলে তা তো জানি না। বলে শোনো বাবা, সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও, আমার বাগানে একটা গাছ লাগিয়ে দাও, যেদিন ওই গাছে ফল ধরবে সেদিন তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে। যতদিন ফল ধরবে না কোনদিন ক্ষমা চাইবার উপযুক্ত হবে না। কেমন যুবক ছিল, কেমন চিন্তা করো, বয়স কিন্তু 10-12 বছর বয়স, বেশি নয়। বুঝতে পারলেন? বলে তা তো জানি না হুজুর, কি করবেন বলুন? বলে যা বললাম তাই। সত্যিকারের ক্ষমা চাইতে গেলে আমার বাগানে গাছ লাগাতে হবে, যেদিন ওই গাছে ফল ধরবে সেদিন তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে। এখানে একটা কথা বলি, চিন্তা করুন, ও যে ফলটা পেড়ে খেয়েছিল, কোন মুফতি বলতে পারবে যে অন্যায় করেছে? কখনোই নয়। কিন্তু ভেসে আসছিল, চুরি করে তো খাইনি, এতে কোনো ব্যাপার নাই, কিচ্ছু হবে না। কিন্তু ওই যে মন,
মানে মন বলছে আমরা তো অন্যায় করে স্বীকার করতে চাই না, কিন্তু আল্লাহওয়ালা যিনারা হয় মনে যদি সন্দেহ হয়ে যায় এটা আমার ভুল হইল, বাস ওর লেগে কান্নাকাটি কত করতেন। শুধুই আল্লাহওয়ালা হয় বাবাজি? হ্যাঁ, ওরে আল্লাহওয়ালা যদি একবার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেয়, ওর হাত উঠাতে দেরি, আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না, বুঝলেন? কিন্তু আমরা এত দোয়া করছি, কাজ কেন হয় না? কারণ আমাদের ওই যে দিলের সঙ্গে মুখের মিল নাই। জুম্মার দিনে মসজিদে তো খুব বলছি, বাপরে বাপ, দু চারটে কথা বলছি, কেন বলতো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ওই বলবিটাই এসেছে, নাহলে হয়তো অন্য জনা ভাবে। অনেক জন এক জনা মোবাইলে নিকট দেখে আর আমার দিকে দেখছি, ওইটা কিনা, ওইটা না, ওই অন্যটা। ও অরিজিনালি আছে, এই মালে এক পিসি আছে, ডুপ্লিকেট নাই, এখন হয়নি, আর ইনশাল্লাহ হবেও না, বুঝলেন তো? তো কথা, আল্লাহ কারো মতন কেউ কাউকে করেনি। তো কথা হচ্ছে কি, তো এবার ও অরিজিনালটাই আছে, তো কিছু কথা বলছি তাহলে বুঝতে পারবেন। তো আমাদের দোয়া কবুল হয় না কেন? কারণ হচ্ছে একটাই, দিলের সঙ্গে জবানের মিল নেই। জুম্মার দিন মসজিদে খুব দোয়া করছে, কেঁদে কেঁদে, রব্বানা সালামনা, আল্লাহ কবুল করে লে না, চোখের পানি একদম জামা ভিজে গেল। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কাঁদছে, যা হবে হবে, দোয়া কবুল কইরাই না, এত কান্না করছে। ফেরেশতারা তো জানছে না যে আমি কোন মাল, আমার কাঁদুন দেখে আল্লাহর দরবারে সুপারিশ করছে, বুঝলেন? খুব কাঁদলাম, চোখের পানি বয়ে জামা ভিজিয়ে দিলাম, আরে আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন সালা নিল রে। ফেরেশতা বলছে ভেবেছিলাম তো ভালো হবি, এত জলদি যে বিজেপির মতন মত পাল্টাবি তা তো বুঝতে পারিনি। কিন্তু আল্লাহওয়ালা কেমন চিন্তা করে দেখুন, উনি বলছে বাবা রে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি আপনার বাগানের কাজ করব। তিনার আশিক বলল বাবা রে আমার বাগানে ফল লাগাতে হবে, গাছ লাগাতে হবে, তাহলে তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে। কাজে লেগে পড়লো, এই প্রতিদিন গাছ লাগায় আর আব্দুল্লাহ সুমাই গাছটাকে হিলিয়ে দেয়। ও গাছ কি হবে? এর লাগানোর শেষ হয় না, এর হিলিয়ে দেওয়ার শেষ হয় না, কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে কি না, জোহরের নামাজ পড়ে কি না, আসর মাগরিব এশার নামাজ পড়ে কি না, লক্ষ্য করে দেখে। একদিন করলো কি, জুম্মার দিন নামাজ আদায় করতে গেল, আব্দুল্লাহ সুমাই তার বাঁদিকে ডেকে বলল বাঁদিরে একটু মল এনে ওর গায়ে লাগিয়ে দে। যেমন গায়ে লাগিয়ে দেওয়া, চচ্চরে বোঝা আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার গায়ে নোংরা লাগিয়ে দিলে, বাস চলে গেল। বাঁদিকে ডেকে বলে বাঁদি কি বললো? বলে হুজুর চোখ দেখিয়েছে, কড়া মেজাজে কথা বলেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বাগানে এখনো ফল হয়নি, প্রতিদিন যাই রাত আসে, আবার রাত যাই দিন আসে, এমনি করতে করতে কয়েক বছর কেটে গেল। মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা, বছরের দিন ঈদুল ফিতরের 6 তাকবীরের শহীদ ওয়াজিব নামাজ উনি আদায় করতে যাচ্ছেন ঈদের দিনে। আব মালিক বলল বদিকে বাদিরে আজকে ওর গায়ে নোংরা লাগিয়ে দে। আবার যেমন গায়ে নোংরা লাগিয়ে দিয়েছে, উনি আর কিচ্ছু বললেন না, জামাটাকে খুলে দিয়ে ওই নদীর পানি দিয়ে হোক আর ইদারার পানি দিয়ে হোক জামাটাকে ধৌত করে গায়ে মেলে দিয়ে চললেন নামাজ পড়তে। মালিক ডেকে বলল এতদিনে আমার বাগানে ফল ধরেছে, এতদিনে আমার বাগানে ফল ধরেছে। আহারে দেখুন যেমন দেখলেন, এবার কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বলছে বাবা আবু সালেহ। বলে বলেন হুজুর। বলে তুমি কি ক্ষমা নিবে না? বলে হ্যাঁ নিব। আপনি কি ক্ষমা দিবেন বাবাজি? বলে হ্যাঁ বাবা ক্ষমা দিব। বলে তাহলে সেই ফলের ক্ষমাটা দিন। বলে বাবা শোনো, তোমাকে ক্ষমা দিলে তুমি ক্ষমা পেয়ে যাবে, আমি কি পাবো সেটা তুমি বলো। বলে হুজুর তা তো জানি না। বলে বাবা রে সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও আমাকে ঋণ মুক্ত করে দাও। বলে কিসের ঋণ? বলে শোনো, আমার নবী বলেছেন যদি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও, বেশি দেরি করিও না। বিয়ে হলো নবীর সুন্নত। নবী জানেন যার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে ওর বাপ মার ঠিক মতন রাত্রে ঘুম হয় না, টেনশনে ঘুম হয় না। তাই আমার নবী বলেন শোনো গো, যদি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও, বেশি দেরি করিও না। আর যদি মনে করো মেয়েকে আয়ে বিয়ে ডাক্তার ব্যারিস্টার FRCS পর্যন্ত ডিগ্রি করাবো, করাতে পারো, ইসলাম বাধা দেয়নি।
কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে ফলের বাগান যেমন চাষ করেছো, বাগান ফল যেমন লাগিয়েছো, তেমনি শক্ত করে বেড়া দিও, নইলে পরের ছাগল এসে তোমার বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছো, মেয়ের যত্ন নিও, বেশি দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। আমাদের মেয়েদের বোঝেছেন, বিয়ে আর সেরকম বুঝতে পারছেন গার্জেন থেকে খুব কমই হয়। সারা দিন আর রাত পুপা 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 মোবাইলে, ফেসবুক আর কত গ্রুপ যে আছে তা ঠিক নাই। লাইফ বরবাদ করেছেন মোবাইলে, সব ক্ষতি। কি করে আপনার মেয়ে? সারা দিন রাত অনলাইনে, কি তাহাজ্জুদ নামাজ পড়ে, দুয়া শিখে। যদি একটু কিছু বলে, বাপমা কি করছিলিস এত রাত্রে? ও নোট লিখছিলাম, বান্ধবীর কাছ থেকে প্রজেক্ট লিখছিলাম, নোট লিখছিলাম। শুধু ইটা পাল্টা মানে বুঝেছেন, ইটা সেটা করে খালি বুঝিয়ে দিলে যা হয়। বিভিন্ন রকম দিন রাত মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, ছেলে মেয়ে সব সারাদিন সারা রাত্রি প্রেমে আর গেমে, এতেই তো সময় নষ্ট। কাকে বলবো? দিন রাত সব সময় ছেলে মেয়েদের চেনে না জানি না, বাবা মা কষ্ট করে মানুষ করলো, আজকে বড় হয়ে ও মেয়েদেরকে কোন ছেলেকে দেখলো, দেখে বাস হাওয়া পুপা পুপা। আর ছেলেও তেমনি, ছেলেরাও ভাবছে কি জানেন তো, ছেলেরাও ভাবছে আমি ভালো বউ নিব। কিন্তু ভালো বউ যেমন নিবে ভাই, তেমনি তোমাকেও তো ভালো হতে হবে। হ্যাঁ, তুমি চাইছো আমি শ্রীদেবীর মতন মেয়ে নিব, চোখটা যেন টানা টানা হয়, তো মেয়েটাও তো দেখবে আমার যে স্বামী হবে সে যেন শাহরুখ খান হয়। আর যদি বাসর ঘরে দেখে তুমি পা ফাটা কেলু, তাহলে তো তারপরের দিন পর রিজার্ভেশন করবে। বুঝতে পারছো? নিজে ভালো হও, তারপরে ভালো মেয়ে দেখো। ও বাবার ঘরে 3000 টাকা দামের জুতো পরে, 5000 টাকা দামের শাড়ি পরে, আর তুমি যদি বাড়িতে এনে 300 টাকা দামের মিনু শাড়ি দাও, ও কি আর থাকবে ভাই? তুমি বলো। এরই লেগে তো এরকম হচ্ছে অবস্থা। আর আমি দেখেছি ধর্মতলায় বাসে চাপলাম, বাসে চেপে দেখছি শুধু পাশে একটা বাসে যেমন চড়েছে একটা মহিলা, একটু মুচকি ফকলা হাসি দিয়েছে, বলছে সিট ছেড়ে দিয়ে বলছে আসুন দিদি আসুন বসুন, মুসুন ম্যাডাম মেসুন ম্যাডাম। ম্যাডামকে বসতে দিল। এবার কন্ট্রাক্টর বলছে টিকিট 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 টিকিট। তো মেয়েদের যা লখরাম বুঝতে পারছেন, পার্সটা কোথায় রাখলাম, ড্রাইভারটা কি গাড়িতে রেখে দিল না কোথায়, এদিক ওদিক করছে। ছেলেটা বলছে কি হয়েছে? আর কন্ট্রাক্টর দিকে তাড়াতাড়ি করছে, জলদি করুন জলদি করুন। বলছে ম্যাডাম কি হয়েছে? আর পার্সটা কোথায় রাখলাম গো, খুচরো পয়সা ছিল তো ভাড়া দেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম চিন্তা করেন আমি দিচ্ছি। কত ভাড়া? বলে 30 টাকা। 30 টাকা ওদিক দিল। যা সালা, একটা হাসিতে সিটও গেল, 30 টাকাও গেল। ওর বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেনমোহরে শোধ আছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কাকে বলবো দুঃখের কথা? হ্যাঁ, সব বুঝতে পারছেন, সব এরকম, কাউকে কিছু বলা যায় না। হক কথা বলতে গেলে টক লাগছে। এরকম করো না সোনা, আল্লাহ তোমার নসিবে যেটা দিয়েছে সেটা হতেই হবে, এটা জেনে রাখো। আর নিজের মন মতন যখন করতে যাবে তখন বুঝতেই পারবে ফাঁদে পা পড়ে যাবে, বুঝলে? ফাঁদে পা পড়বে। আমি মা বোনদেরকেও বলবো, গার্জেনদেরকেও বলবো, আপনার মেয়ে যদি বড় হয় আপনি বেশি দেরি করবেন না, সুন্দর পরেশগার সব দেখিয়েন না, দেখবেন মেয়েটা পরেশগার কিনা, ছেলেটা পরেশগার কিনা। হ্যাঁ, এই দেখে বিবাহ দিয়ে দিন, বেশি দেরি করবেন না, কারণ বিয়ে দেওয়া আমার নবীর সুন্নত। এরই জন্য বলে শোনো, আমার নবী বলেন শোনো, তোমার ঘরে যদি বিবাহ যোগ্য মহিলা থাকে বেশি দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। তাই বাবারে আবু সালে, আমার ঘরে একটা মেয়ে আছে বাবারে, আমি পাত্র খোঁজার জন্য বহু জায়গা গেলাম, বহু ছেলেকে দেখলাম, কাউকে আমার মনে ধরলো না, তোমাকে আমার মনে ধরেছে, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, তুমি বিয়ে করবে কিনা বলো, নইলে তুমি এখান থেকে কেটে পড়ো। কি করবে বলো? বিয়ে করবে? আহার কি চিন্তায় পড়ে গেল। সত্যি তো রে, বিয়ে করব, আর বিয়ে তো করতেই হবে, আজ হোক কাল হোক, বিয়ে করা নবীর সুন্নাত। উনি বলছেন বাবা ঠিক আছে, আপনি ঠিক বলেছেন, বিয়ে করব, কিন্তু আমার নবী সূরা নিসায় বলেছেন যাকে তুমি বিয়ে করবে একবার চোখ বুলিয়ে নাও, যদি তোমার নয়ন জুড়ে যায় তারপরে বিবাহর প্রস্তাব দিও। আমি আপনার মেয়েকে বিয়ে করব ঠিকই, কিন্তু তাকে তো দেখিনি, একবার দেখান, আপনার মেয়েকে দেখান, তাহলে বিয়ে করব। বলে কি দেখবে বাবা, আমার মেয়ের যা যা গুণ আছে আমি তোমাকে সবই বলে দিচ্ছি। বলে কি গুণ আছে? বলে বাবারে শোনো, আমার মেয়েকে কি দেখবে তুমি, আমার মেয়ে তো দেখতে কালো, বাস মুখটা নামু হলো। বলছে বাবারে, আমার মেয়েকে কি দেখবে, সে তো পায়ে খোড়া, আমার মেয়েকে কি বলবে তুমি, সে তো শুনতে পাই না, কানে কালা,
আমার মেয়ের সঙ্গে কি কথা বলবে, সে তো মুখে বোবা। এবার তুমি ভাবনা চিন্তা করো, ওরকম মেয়েকে বিয়ে করবে না এখান থেকে কেটে পড়বে। আবু সালে চিন্তায় পড়ে গেল, বাপ যখন বলছে মেয়ের ব্যাপারে তাহলে সত্যি হবে, কিন্তু এরকম মেয়েকে বিয়ে আমি করি কি করব, চিন্তায় পড়ে গেলেন। আবার এদিকে নবীর কথা মনে পড়ে, ওরে বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবে না। জানাজার ময়দানে শুধু চিল্লে বললে হবে না, আমার ছেলেকে ক্ষমা করে দিও। জানাজাতে বলে না, জানাজা টাইমে আপনারা যারা আছেন জানাজা ময়দানে, আমার ছেলে যদি অন্যায় করে থাকে বা ভাই অন্যায় করে থাকে, আপনারা ক্ষমা দিয়ে দিন। আর যদি কারোর কাছে ঋণ পেয়ে থাকেন তো বলবেন, তার যোগ্য বাপ বা ছেলেরা আছে, শোধ করে দিবে, ঘোড়া গিন দিবে। আমি যদি বলি 4 লাখ টাকা পাই তোর বাপের কাছেও দিবে? চিটারি ব্যবসা, ওখানেও চিটারি করছো। হ্যাঁ, যারা যা ময়দানে গিয়েও তুমি তোমার ছেলে আমাকে চড় মেরে পালালো আর তুমি তোমার বাপ হয়ে ক্ষমা চাইতে এসেছো, হ্যাঁ, তো আমি কি ক্ষমা দিব? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এমন ছেলে, তোমার ছেলে বাইরেকার লোকের কাছে, ও কলকাতায় ছিল, কলকাতায় যে একজনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কই তার কাছে ক্ষমা চাওনি? এখানে তো গ্রামে ক্ষমা চেয়ে দিলা, কিন্তু তার কাছে কে ক্ষমা চাইবে? তাহলে সেই যদি ক্ষমা না দেয় তো তুমি কি করে ক্ষমা পাবে? অত সহজ কথা ভাবছো? এরই লেগে তো আল্লাহ বলেছে, বান্দা আমার হক নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, আমি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, অন্যায় করে থাকো, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এটা আবু সালে চিন্তা করলো, ওরে আমার সবই নষ্ট হয়ে যাবে, আজ নইলে কাল যদি মরে যায়, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার নসিবের উপরে। তকদির হে বদনসিব তো সৈয়দ क्या करे, सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। আমার নসিবে যেটা আছে সেটা হতেই হবে। আমার নসিবে সুখ লেখা থাকলে কেউ দুঃখ দিতে পারবে না, আমার নসিবে দুঃখ লেখা থাকলে কেউ সুখ দিতে পারবে না। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন। কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যা হয় হোক না এই দুনিয়াতে, ওরে এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো কি পারে খণ্ডাতে। তাই বাবা শোনো গো, আমার নসিবে যদি সুখ লেখা থাকে কেউ দুঃখ দিতে পারবে না, আমার নসিবে যদি দুঃখ লেখা থাকে কেউ সুখ দিতে পারবে না। ওয়াল বাসি বাদাল মউত, এই জীবনটা শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাই আজ নইলে কাল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মরতে যখন হবে আমি বেঁচে থাকাকালীন বান্দার কাছে ক্ষমা নিতে হবে। বান্দা ক্ষমা না করলে মহান আল্লাহ ক্ষমা করবে না। তাই বাবারে, আমি আপনার ওই কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করব, কিন্তু আমাকে ক্ষমা দিতে হবে। সুবহানাল্লাহ। যে আমি ওই মেয়েকে বিয়ে করব, কিন্তু ক্ষমা আমার চাই, ক্ষমা আমাকে দিতে হবে। আহারে কেমন আল্লাহওয়ালা জিন্দেগি। বহুতবার মোহাব্বতের শহীদ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো সবাই উঠাচ্ছেন না, আর কয়েকদিন পরে তখন আপনারাই ভোটের সময় বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, হ্যাঁ তখন এরাই চেঁচাবে। এখন তো কত জিনা বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার।
তো অনেক জন অনেক রকম কথা বলে, কিন্তু সেটা তালাই হুজুর ছেলেরা বলছে একটু বেদ পড়বে, এখানে কে আছে কার সামনে পড়বো? হ্যাঁ, পড়েছি তো প্রথমে, শুধু বেদ পুরাণের পণ্ডিত হলে বড় কথা নয়। হ্যাঁ, ইসলামিক জালসাতে কোরআন হাদিসের পণ্ডিতের প্রয়োজন আছে, এই হচ্ছে ব্যাপার। আর দেশের পরিস্থিতি খারাপ, পরিস্থিতি অনুযায়ী এর জন্য আমাদেরকে অনেক কিছু বন্ধ রাখতে হচ্ছে, বলতে হচ্ছে না। আমি একটা সাবজেক্টের কথা বলছি, কিন্তু কোন দিক দিব, হাজার দিক দেখতে গেলে সব রকমই তো বলছি। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, সব আসবে, চিন্তা নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার করলো কি, বললো হুজুর আমি যেমন করে হোক ওই মেয়েকে বিয়ে করব, আমাকে কিন্তু ক্ষমা দিতে হবে। নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। সুবহানাল্লাহ বলেন। এই কালাম পাবেন কোথায়? হ্যাঁ, কত সুন্দর কথা দেখুন। বলছে আমি বিয়ে করব, রাত্রি হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হলো। এদিকে বহুত কথা, এখানে বলতে গেলে বহু সময় লাগবে। 3 দিনের ওয়াজ একদিনে করছি, তার মানে বুঝতে পাচ্ছেন কত ঘাপলা মারছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বিয়ে হয়ে গেল, বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বছর ঘরে বসে আছে আবু সালেহ মুসা জঙ্গি নতুন বউয়ের অপেক্ষায়। কি বলে নতুন বউকে সম্বর্ধনা দেব, কি বলে তোমায় আদর করিব, কি বলবো চিন্তা করছে। আই লাভ ইউ বলবো না কি বলবো তো শুনতেও পাই না, বলে তো লাভ হবে না। চিন্তা করছে বউয়ের অপেক্ষায়, এখনো সময় পায়ের শব্দ শোনা যায়। থাম থাম করতে করতে এসে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে উম্মুল খায়ের মা ফাতিমা, উনার দুটো চোখ আর আবু সালের দুটো চোখ, 4 চক্ষু যেমন এক জায়গায় হয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেল। মা করলেন তাকে, তার মাথাটাকে নিজের উরু মুবারাকে রাখলেন, চোখে জল পানি ছিটানোর পরে চোখ খুললেন। বলে কে মা তুমি বলো? বলে কি ব্যাপার, কান্না চিৎকার মেরে পড়লে কেন? বলে আমি চিৎকার মারলাম একটা কারণে, এত তো একটা ফলের ভুল করার জন্য এত বছর গোলামি করতে হলো। আবার কোন বেগানা মহিলা আমার ঘরে ঢুকে গেল, না জানি এর লেগে আমাকে কতই না শাস্তি পেতে হবে, এর লেগে আমি চিৎকার মেরেছিলাম। বলে স্বামী চিন্তা করো না, তুমি টেনশন করবে না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমার বিয়ে করা হালাল স্ত্রী। বিয়ে করা হালাল স্ত্রী। বলে হালাল স্ত্রী? আপনারা মনে মনে বলবেন যে বউ আবার হালাল হয় কেমন? বলছে হ্যাঁ, সব হালাল হয়। সারা জীবন তো বউকে নিয়ে বসবাস করছেন, একবার ভেবে দেখেছেন বউটা আপনার হালাল না হারাম? বলে কেমন করে মৌলভী সাহেব? বলে ভেবে দেখো, প্রত্যেক সম্পর্ক শুরু হলো বিয়ে থেকে। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা হলো নবীর সুন্নত, বিয়ে করা হলো নবীর সুন্নত। যদি সুন্নতি তরিকায় বিয়ে হয়, বিয়েটা হালালি হবে, বউটা হালালি হবে। শয়তানি তরিকায় বিয়ে হলে তোমার বিয়ে এবং বউ দুটোই হারামি হবে। বলুন, এক কড়াই দুধের মধ্যে একটু যদি সামান্য প্রস্রাব পড়ে যায়, পুরো কড়াইয়ের দুধটা বেকার হবে। তো নবীর সুন্নত হলো বিয়ে করা, সুন্নতি কাজে যদি হারাম বস্তু লাগাও, তুমি বিচার করে বলো তোমার বিয়েটা হালাল হবে না হারাম হবে? মৌলবীর দরকার হবে না বন্ধুরে, তুমি নিজেই বিচার করলে নিজেই বুঝতে পারবে। কতজন বলে হুজুর কি করবে? ছেলে পিলে তো একটা দিন আনন্দ করছে, করতে দিন, যা হবে হবে। বিয়ের সময় একটাই তো দিন আনন্দ করবে, তো ঠিক আছে। আমি বলি তোর বাপ যখন মরবে তখনও ডিজে বাজাবো, তো একটা দিন। তোর বাপ কি একদিনই তো মরেছে, কি বারবার মরবে নাকি? একটা দিনের তো ব্যাপার, সেদিনও বক্স বাজা। সেদিনকে বাজা কেন? তখন তো কাজ হবে। হ্যাঁ, তখন বাজাও না। তোমাকে কে বলেছে যে বিয়ের সময় বক্স বাজালে নাকি হবে আর মরার সময় বাজালে পরে গুনাহ হবে? গাধা কোথাকার, তুমি জানো না? কত জনে দেখলাম বড় বড় ডিজে বক্স নিয়ে এলো বাজাবার লেগে। হ্যাঁ, আর দেখা গেল বর গিয়ে বা বাড়িরই কোনো আত্মীয় বাজার করতে গিয়ে পটল তুলেছে, ওই বক্সাই মিলাদ করছে। বুঝলেন, যেটা গানের লেগে নিয়ে এসেছিল ওই বক্সাই মিলাদ করছে। কি বলবো, দুঃখের কথা। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু করেন না, গান বাজনা ধিতাং 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 করতে করতে জিন্দেগি কেটে গেল। ওদের লেগে তখন ওর ছেলেপিলে আমাদেরকে দোয়া বলছে, হুজুর আব্বা মরে গেছে, একটু দোয়া করে দিয়ে। আচ্ছা বলুন, ওর লেগে আমার দিল থেকে দোয়া বের হবে?
কখনোই নয়। আমি বলবো রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে লেনা। ফেরেশতারা আল্লাহ বলবে মৌলবি রে তোর গুদাম না পাক দোয়া কবুল হবে না, তুমি তো মাল্লুর লেগে টাকার লেগে দোয়া করছো। আমি বলবো আল্লাহ অমুক চাচাকে জান্নাত দিয়ে দাও, জান্নাতে ঢুকিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ এই মৌলবি যে জান্নাত জান্নাত করছে আর কি বাপের জান্নাত, একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছো? ফেরেশতারা বলবে মৌলবি রে আগে তুই আই, আগে তোকে শিখবো তারপরে ওদেরকে দেখবো। বুঝলে? ওই বিপদে পড়ে তুমি সারা জিন্দগি আলেমের বেহুরমাতি করলে, মৌলবীর কথা শুনলে না, মুয়াজ্জিনের কথা শুনলে না, আর বিপদে পড়ে ওই মৌলবীকে বলছো দোয়া করো। অন্তর থেকে দোয়া হবে না, অন্তর থেকে দোয়া না হলে দোয়া কখনো মঞ্জুর হবে না। আমি বলবো বাবাজি বিয়ে করা হলো নবীর সুন্নাত, সুন্নতি তরিকায় বিয়ে করতে হবে, তাহলে বিয়েটা হালালি হবে। চিন্তা রাখো মুসলমান, তোমরা কাকে ফলো করছো, কাকে রোল মডেল বানাচ্ছো? ওরে এমন নবীর উম্মত তোমরা হয়েছো যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम আম্বিয়ায়ে কেরামরা সবাই করলো কি, तमाम আম্বিয়ায়ে কেরাম तमाम নবীগণরা সবাই অপেক্ষা করেছেন, আর তোমরা সেই নবীর উম্মত হয়েছো আর দুনিয়ার বুকে থেকে নবীকেই ভুলে গেলে। ওরে যেই নবীর জন্য বেধর্মী বিভিন্ন গ্রন্থ কাব্যতে তারা সবাই বলেছে পৃথিবীর বুকে এমন নবী আসবে, ওম পূর্মিদম পুণ্য নমহা পুণ্য মাদায় নমস্তুতে পুণ্য বাবা শিষ্যতে পুণ্য মাদুচ্যুতে। পৃথিবীর বুকে এমন ওই মহামানব আবির্ভাব হবে, জেনে রাখো বৎসরা উনার সমকক্ষ কেউ হবে না, উনি সব দিক থেকে সবার চাইতে আলাদা। জেনে রাখো তোমরা যে সূর্য বলো, তোমরা যে চন্দ্র বলো, যার উপাসনা করো কারণটা হচ্ছে একটাই, আজকে যদি সূর্যর পূজা করা বন্ধ করে দিই, সূর্যর পূজা করি একটা উদ্দেশ্যে, সূর্য আমাদেরকে আলা দেখায় বলে পৃথিবীটা আলোকিত হয়। সূর্য যদি না থাকে তাহলে অন্ধকার হয়ে যাব, এরই লেগে সূর্যর পূজা করতে হয়। ওম জলেশ্বরী গঙ্গেশ্বরী জগৎপতি মা বিধাতাময়ী। পৃথিবীর বুকে গঙ্গার জলে পূজা করতে আছে চন্দ্রের জন্য, চন্দ্র আছে বলে গঙ্গার জল আছে বলে আমরা টিকে আছি। পানির অপর নাম হলো জীবন, একবেলা পেটে না খেলে প্রাণে মারা যাবে না, কিন্তু পানির প্রয়োজন সব সময় রয়েছে। তাই হে বৎসরা জেনে রাখো কোথাও যাবার দরকার নাই, কাউকে পূজার দরকার নাই। বলে কেমন করে? ওম মহানাবম পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে ওই মহামানব আবির্ভাব হবে, উনাকে যদি অন্ধকার জায়গায় দাঁড় করিয়ে দাও সূর্যকে লাগবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। নবী এমন নবী গো, ওই নবীর সঙ্গে কারো তুলনা হয় না। ওম ভগবান শ্রীরাম রাম হে মহালক্ষ্ম পূর্মিদয় হা। পৃথিবীর বুকে যে কোনো ভগবান যে কোনো দেবতা বলো না কেন, আমি কোনো ধর্মকে তাচ্ছিল্য করছি না, প্রত্যেক ধর্মের উপরে আমি বলছি না আমার ধর্ম ওই শিক্ষা দেয়নি মানুষ হয়ে মানুষকে আঘাত করো। প্রত্যেকের ধর্মের একই সারমর্ম যে মানুষ মানুষকে ভালোবাসো। আমার ইসলাম শিক্ষা দিয়েছে তোমার দ্বারে কোনো ক্ষুধার্ত ব্যক্তি এলে তাকে অন্ন দান করবে, কেউ যদি অনাহারে আসে তাকে বিভিন্ন জিনিস সাহায্য করবে, কেউ যদি চিকিৎসার জন্য আসে তাকে চিকিৎসা প্রদান করবে, জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের, ও হিন্দু হোক আর খ্রিস্টান হোক, তুমি মানুষ হয়ে মানুষের উপকার করো, মহান সৃষ্টিকর্তা তোমার উপকার করবে। তাই আমি বলবো বৎসরা শোনো, দুনিয়ার বুকে তোমরা ভাবছো তোমাদের শ্রীরাম আমাদের নয়, আমাদের নবী তোমাদের নয়, এটা তোমার ভুল ধারণা। জেনে রাখো মহান আল্লাহ হলেন তামাম সৃষ্টি জগতের জন্য রব, আমার আল্লাহ তেমনি তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। আমার রাসূলুল্লাহ জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, বিষ্ণু দাসেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই শঙ্কর মহাদাস জয়দেবেরও সেই নবী। জেনে রাখো আমার নবী যে তোমার নবী সে, আমার আল্লাহর খোদাই যত দূর আছে আমার নবুর মুস্তাফাই তত দূর রয়েছে।
তাই জেনে রাখো হে বৎসরা, ওই প্রত্যেকটা মহামানব, যে কোনো দেবতা বলো, ভগবান শ্রীরামচন্দ্র বলুন আর যে কোনো দেবতা বলুন না কেন, প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। ইনাদের মতন কেউ হবে না। কিন্তু পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা কেউ নয়, সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, ওই মহান স্রষ্টা আল্লাহ। ওই আল্লাহকে পেতে হলে মহামানব, মহান নবীর প্রয়োজন আছে। নবীর কাছে যদি যেতে পারো, মহান আল্লাহর সন্ধান পাবে। আর ওই আল্লাহকে পৌঁছে দেওয়ার জন্য নবী মুস্তাফা এসেছে। সেই নবীকে পেয়ে তোমরা দুনিয়ার মোহে ইদিকার সিদিক কাটিয়ে দিলে, নবীকেই চিনতে পারলে না। নবীকে যদি রোল মডেল বানাতে পারো, দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। তাই হে বান্দারা, হে বৎসরা, কোথাও যাওয়ার দরকার নাই, কাউকে ফলো করার প্রয়োজন নেই। বিশ্ব নবী মুস্তাফাকে তোমরা রোল মডেল বানাও, কিন্তু নবীকে রোল মডেল না বানিয়ে দুনিয়ার হিরোদেরকে, ফিল্মের সিনেমার অ্যাক্টরদেরকে আমরা রোল মডেল বানিয়ে দিয়েছি। এরই জন্যই তো আমাদের এই দুরবস্থা হচ্ছে। বিয়ে করছি তাও শয়তানি তরিকায়, নবীর তরিকায় করি নাই। তাই হে বৎসরা, যদি নবীর তরিকায় তোমার বিয়ে হয়, তোমার বউটা হালালি হবে। আর শয়তানি তরিকায় বিয়ে হলে তোমার বউটা হারামি হবে। তাই বিবি বলছে, ও আমার আবু সালে, তুমি চিন্তা করো না, আমি হলাম তোমার বিয়ে করা হালাল স্ত্রী। যেটা বলতে যাচ্ছিলাম, কেমন ইসলামিক পরিবেশে চলুন, তাহলে লাভবান হবেন। কেমন মা চিন্তা করুন, বলছে স্বামী, আমি হলাম আপনার প্রকৃত হালাল স্ত্রী। আবু সালে বলছে, ঠিক আছে, কিন্তু তোর এত সুন্দর হরিণের মতন চোখ, তোর বাপ যে বলেছিল তুই কালো, কিন্তু এত সুন্দর আলো, তোর চেহারার জন্য পুরো ঘর অন্ধকার ছিল, হয়ে গেল আলো। এটা কেমন করে হলো, একটু সত্যি কথা বলো। বলছে, আমি স্বামী, স্বামী, ওগো আমার স্বামী, তোমাকে বলি যে আমি, আমার আব্বা যা যা বলেছিল সবই সত্য কথা। বলে, কেমন করে? তোর বাপ বলেছিল তুই কালো। বলে, হ্যাঁ, এরই জন্যই কালো বলেছিল, আমার চেহারা কোনোদিন পর পুরুষ দেখেনি। এর লেগে আমার বাপ আদর করে বলতো, মা তুই তো কালো। আমার এই মুখ দিয়ে কখনো ফাহিশা কথা বের করি নাই। এর লেগে আদর করে বলতো, মারে তুই বোবা। আমার পা কখনো গাইতে যাই নাই, নাচ দেখতে যাই নাই, ডান্স দেখতে যাই নাই, মেলা ঘুরতে যাই নাই। এরই জন্য আদর করে আমার আব্বা বলতো, মারে তুই খোড়া। আমার এই কানে কখনো বেগানা পুরুষের আওয়াজ শোনে নাই। এরই জন্য আমার আব্বা আদর করে বলতো, মারে তুই কালা। কিন্তু জেনে রাখো, আমি তোমার প্রকৃত হালাল স্ত্রী। তখন আবু সালে বলছে, যাক যে ভালো হলো, আল্লাহর শুকরিয়া আদায় করি। এসো দুজন মিলে 2 রাকাত নামাজ আদায় করি। আমার নবী বলেছেন, স্বামী স্ত্রীতে বিয়ের পরে মিলন বাঁধার আগে শুকরানার নামাজ যদি 2 রাকাত আদায় করো, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আর ওই রাত্রিতে যদি তোমার গর্ভে বাচ্চা জন্ম নেয়, আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। এসো দুজন মিলে নামাজ আদায় করি। এসো দুজন মিলে নামাজ পড়তে, দুজন মিলে নামাজ আদায় করতে লাগলেন। আমরা নামাজ পড়ি না, পড়িও না, কাউকে পড়তে বলিও না, বুঝলেন তো। কিন্তু তিনাদের কেমন মর্তবা, তিনাদের কেমন মর্যাদা চিন্তা করে দেখুন। আহারে, এরই লেগে বলে, দিল কাবাকে ঠিক রেখে তুই যাই নামাজে দাঁড়াগা, তারপরে যে নিয়ত বেঁধে পড়গা দুয়া সানাসা, পড়গা দুয়া সানাসা। ওরে কিয়ামতের বিচার দিনে নবী ছাড়া পার পাবি নে। এই ভবের মায়াতে পড়ে আল্লাহ রাসূল চিনলে না। হায় রে ও মন, ওরে মন, নামাজ রোজা নয় রে সোজা, বুঝবি রে একদিন মনা। দিনের পর দিন কেটে গেল, নামাজ কেন পড়লি না? নামাজ রোজা নয় রে সোজা। দুজন মিলে নামাজের মধ্যে রত হলো, দুজন মিলে নামাজের মধ্যে রত হয়েছে। এবার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার আবু সালে জিজ্ঞাসা করছে, বলে, বিবি, বলে বলুন, বাসর ঘরটা করবে কোথায়? তোমার এই বাবার ঘরে না আমার কুঁড়ে ঘরে? বলে, স্বামী, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার আর বাবার ঘরের প্রয়োজন নাই।
আমি আপনার কুঁড়ে ঘরে যেতে চাই। স্বামী স্ত্রীতে রাত্রে বেলায় বাগান দিয়ে রওনা হয়ে গেল। আমি আমার মা বোনদেরকে বলবো, তোমার বাবার 3 তালা দেখে গরম দেখায়ও না। তোমার জন্য স্বামীর কুঁড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা। স্বামী স্ত্রীতে চললো, স্বামী স্ত্রীতে যেমন চলেছে। এবার বাসর ঘরে পৌঁছানোর পরে দেখছি ঘরের ভিতরে একটা কটর আর এক কর্নারে আধখানা রুটি পড়ে আছে। বিবি বলছে, স্বামী ওটা কি? বলে আধখানা রুটি। বলে কেন? বলে আধখানা রুটি খেয়েছি, ইফতার করেছি, আধখানা রেখে দিয়েছি ভোরের সাহারি করব বলে। যেমন বলেছে, বিবি কান্না করতে লেগেছে। और मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभान अल्लाह बोलें। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। मोहब्बते हाथ उठिए बोलें अल्लाहु अकबर। नूर नबीजिर शान शोनो मुसलमान, नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान। आल्लाह कुराने बोले नबीजिर शाने, बड़ालम सम्मान तुम्हार दोनों जहाने। ना पढ़े कुरान, ना पढ़े कुरान, बुझबे की फरमान, नबीर गुस्ताख वहाबी नादान। शोनो मुसलमान, नूर नबीजिर शान नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान। তাই এবার করলো কি? বিবি বলছে, ও আমার প্রাণের স্বামী, কটোরার মধ্যে আধখানা রুটি রয়েছে। ইনি কান্না করতে লেগেছে। আবু সালে বলে, বিবি কান্না করছো কেন? পোলুয়া বিরিয়ানি নেই বলে কান্না করছো, বাবার 3 তালা নেই বলে কান্না করছো, কুঁড়ে ঘর দেখে কান্না করছো। বিবি বলছে, না স্বামী, ওরই লেগে কাঁদি না। বলে তাহলে কিসের জন্য কান্না করছো? বলে স্বামী শোনো, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো আমার আব্বা জান, তুমি আমার বিয়ে কার সঙ্গে দিচ্ছ, আমাকে কার হাতে তুলে দিচ্ছ? তখন আমার আব্বা বলেছিল, মা তোকে এমন ছেলের হাতে তুলে দিচ্ছি যেই ছেলে মদ খায় না, জুয়া খেলে না, গাজারি হয় না, এমন ছেলেকে তুলে দিচ্ছি মারে। সে পরেশগার মুত্তাকিন আল্লাহওয়ালা বান্দা। আমি ভরসা করেছিলাম, কিন্তু বাসর রাত্রিতে এসে দেখছি আমার স্বামী অত বড় পরেশগার মুত্তাকিন নয়। বলে এত বড় ইলজাম তুমি দিচ্ছ বিবি কেন বলো? বলে স্বামী আধখানা রুটি রয়েছে ভোরে সাহারি করবে বলে। বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। বলে শোনো স্বামী, আকাশের পাখিরা খালি পেটে উড়ে যায়, উদার পূর্ণ হয়ে আবার বাসায় ফেরত আসে। আগামী কাল কি খাবো পাখিরা ভাবে না। তুমি আশরাফুল মখলুকাত, আজকের খেয়েছো, আগামী কালকের জন্য রুটি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, তুমি মানুষ হয়ে আল্লাহর উপর ভরসা নাই। এরই লেগে বললাম স্বামী, তুমি অত বড় পরেশগার মুত্তাকিন নয়। ওরে যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না।